ইমুতে তার বডি খুলে সেক্স করে পরে বিকাশ নম্বরে টাকা চায় ছেলেদের কাছ থেকে। আমি জানার পরও তার বাবা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নেয়, এমনকি ঘর বাঁধার জন্য টাকা নেয়। তাকে আমি কানের জিনিস দিই, 3টা মোবাইল দিই পর্যন্ত। সত্যি হতো না তাদের বাড়িতে এখন উঠানো হয় না, তাদের এখানে রাস্তাঘাটে ইয়ে করতে না। এই মেয়ে কথা বলো, তোমার কি বিয়ে হয়েছে নাকি? কয়টা ফোন? 3টা ফোন। আরেকটা কই? কার ফোন দা তুই পরকিয়া কর? কার ফোন দিয়ে পরকিয়া করছ রে বোন? আমি কারো ফোন দিয়ে পরকিয়া করি না। একটা ফোন তো তার বাবা দিতে পারলো না। এ দেখেন এমডি রাজার সাথে কি কথা হয়েছে, দেখেন এমডি রাজা এই যে আইডিতে। এই লক্ষণ, এই সুন্দরভাবে কথা বলো। আর তোমার আমার বাড়ি কুমিল্লাতে। আমার বাড়ি কুমিল্লা, আমার 5 কিলোমিটার ওইখান থেকে। ওরা সোনারগাঁ থেকে নানির বাড়িতে থেকে পরকিয়া করে আমার বাড়িতে যায় না 9 লাখ টাকা দেওয়ার পর। লক্ষণ ফোন দাও, লক্ষণ ফোন দাও। লক্ষণ না তুমি ফোন দিবা? লক্ষণ ফোন দাও। দিব আমি লক্ষণ। ফোন না দিলে আমি লক কেমনে খুলবো? এই যে লক্ষণ, তোর এখানে ফোন দাও। ছাড়ো। এখানে লক্ষণ ফিঙ্গার মার, ফোন দাও। ফিঙ্গার মার না রে বউ, ফিঙ্গার মার। আমার চেনা ফোন আমার সাথে সাথে ভাগে না নিয়ে যাও। কি সমস্যা? ভিডিও করলে ভিডিও হবে, এটা কোন সমস্যা? ভিডিও কাহিনী ভালো কথা বলো, ভিডিও আপনার সমস্যা কি? এই যে 1 মিনিট তার কল রেকর্ড শুনাই, তার কল রেকর্ড। আরে ভাই আস্তে আস্তে কল রেকর্ড শুনে তো আমরা রান্না করে রবি করে হে গেলে যেতে বলছে। আমাকে কমপ্লেইন হইছে, বুঝছেন না? আমার বাড়ি একসাথেই, ওরা ফ্যামিলি থেকে সোনারগাঁয়। আর নানির বাড়িতে এখানে এসে ব্যবসাটা পরিচয়টা করে, ছেলেদেরকে ফোন দিয়ে দিয়া সেখানে ডাকে। তো এখন সে আসছে এমডি রাজার সাথে দেখা করতে, বিদেশ থেকে 2 মাস যাবত সম্পর্ক আমার সাথে রাজা, কিন্তু সে জানে না। সে ভিডিও কল দেয়, আমি বলি ভিডিও কল কথা বললাম, কথা বলবো না, সরাসরি দেখা করবো, ঠিকানা বলো। এই ঠিকানা আমি বিদেশ থেকে আসছি 28 তারিখে, এখনো আমার বাড়িতে যাই নাই। র্যাব ক্যাম্পে 11তে ছিলাম একদিন, আজকে সারাদিন র্যাব 14তে, তারপর কোর্টে FIR, রেস্টুরেন্ট সব নিয়ে আসছি। শুধু একটা নাম্বারের জন্য র্যাব এখানে আসতে পারে নাই। র্যাব বলছে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসো, বাকিটা আমরা বুঝবো। শুধু একটা নাম্বার, মেসেজটা কালকে আসবে। যদি মেসেজটা আসতো না, ওই যে মামলার নাম্বারটা যদি আজকে আসতো না, এখানে পুরো র্যাব হয়ে যেত। র্যাব 11তে আমার মামা আছে, ওকে? শুধু নাম্বারটার জন্য এখন র্যাব বলছে সিনজিনে যাও। প্রাইভেট কার নিয়ে আসছি আমি 5,000 টাকা দিয়ে, প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে। ওর সাথে যে বলছি প্রাইভেট কার গ্যারেজে, আর আধা ঘন্টা লাগবে শোনা, আর 1 মিনিট লাগবে। দেখেন তার ছবি যে আমাকে পাঠাইছে, দেখেন আমার কি বলে জানেন,
আমার চোখ দেখে তোমার জ্বালা বেড়ে গেছে না রাজা? আমি বলছি হ্যাঁ। শুনেন, সব শুনেন। তারপর আমি বলছি, তারপর শুনেন, এক মিনিট। তারপর আমি বলছি যে, তারপর আমি বলছি, এক মিনিট। তারপর আমি বলছি চোখ দেখে কি জ্বালা বেড়ে, ফুল ছবি দাও। এই দেখেন তার ফুল ছবি, এই যে ফুল ছবি দিছে, মেসেজ গুলো করে যায়। আচ্ছা দেখ দূর থেকে দেখেন সবাই। আচ্ছা এগুলো সব কোর্টে জমা হয়ে গেছে। হ্যাঁ একদম ওই খারাপ ভাই, ওই আমার মোবাইল থাপ্পড় মারছে, ওই আসলে একটা খানকি, আর ওর ও আমার মোবাইল থাপ্পড় মারছে। মার খেয়ে মরে যাবি ভাই। কি করে শুনে লক্ষ লক্ষ ছেলেদেরকে না। ভাই কোন ভাই, আপনি একটু কোন ভাই, একটু আমার বেল কোন ভাই, আপনি কোন জি ভাই, সব সাইড ভাই বলতেছে আমার ধরো। সে দুইটা নাম্বারে, তারপর হ্যাঁ ভাই কে এদিকে কোন ভাই, হ্যাঁ তারপর সে আপনার জিনিসপত্র আছে তো ওখানে? আচ্ছা ঠিক আছে বলেন। আমার ব্যাগটা ভাইয়া দেখি। আমার ফোন তো নিয়ে নিছে। আচ্ছা বলেন ভাইয়া। হ্যাঁ ডিস্টার্ব করে থাক। তো সে বিভিন্ন নাম্বার ছেলেদেরকে অ্যাড করে ইমুতে তার বডি খুলে সেক্স করে পরে বিকাশ নম্বরে টাকা চায় ছেলেদের কাছ থেকে। আমি জানার পরও আমি বলছি এগুলো আমি কিছু। একটা তালি হোক। তার বাবা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নেয়, এমনকি ঘর বাঁধার জন্য টাকা নেয়। তাকে আমি কানের জিনিস দিই, 3টা মোবাইল দিই পর্যন্ত। সত্যি হতো না ওটা আপনার বলা। এটা দেখেন এই যে তার সাথে কথা হচ্ছে। দি বিয়া করছেন না? বিয়া করছেন? জি জি, বিয়া করে দেশে গেছি আমি। তুমি তো কোরআন পড়োই, নামাজ পড়ে। দেখেন এই দেখেন তার সাথে কথা বলতে যাচ্ছে রাজা। দেখেন জি র‍্যাপ ক্যাম্পে যেতে। এ দেখেন আমাকে 2টার দিকে আসতে বলতেছে, না 2টায় আসবে, জলদি করেন। টাকা লাগবে না? ওই বড় ওই একটু বাচ্চা দোস্ত, একটু বাচ্চা আমি ভিডিও করি। আচ্ছা তুই আমার শাড়িতে যাস না তুই? আমার বাপের লোক আমারে জিগাই কি লাগা? তুই এত বড় মেয়ে, তুই এত বড় মেয়ে ভাইয়ের সাথে ঘুমাস, সারা রাত মানুষের সাথে কথা বলতে। কি বলবো আমি? দেখছো? কি বলবো আমি? দেখছো? তো দেখছো?